শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও আছি, ভালোই আছি। ভালো তো থাকতেই হবে। এই কথাটা বলতে গিয়ে আমি 3বার আমার ভয়েস ডিলিট করে আমি তারপরে আবার ভয়েস দিলাম। মানে আমি মুখ দিয়ে না, আমার কথাটা বেরোচ্ছে না বন্ধুরা। যাই হোক, শুরু তো করতেই হবে। এখন কিন্তু সকাল 4টে বাজে। তো এই ঘড়িটা আমার 5 মিনিট মতো ফাস্ট করা আছে। তো ভোরবেলা এখন অন্ধকার, বাইরে কিন্তু উঠে গেছে ওর বাবা অনেকক্ষণ আগেই। ওর বাবা ব্রাশ করে নিয়েছে, নিয়ে দেখো গরম জল আমার জন্য, মেয়ের জন্য কিন্তু এই বোতলে ভরে রাখলো, যদি খাই আর মুখ ধুই। তো মা উঠে গেছে, মা গিয়ে কিন্তু মেয়েকে তুললো। আমি আগে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, দিয়ে মানে আমি একদম রেডি হয়ে গেলাম। আর মেয়েকে ব্রাশটা দিয়ে আসলাম। মেয়ে ওখান থেকে নামতে চাইছে না, ঠান্ডা প্রচুর। ভোর 4টের সময় তো বুঝতেই পারছো, এই সময় ভীষণই কিন্তু ওয়েদার খারাপ। মানে বাইরে তো প্রচুর কুয়াশা পড়ছে, সেই কারণে আরও তাড়াতাড়ি উঠেছি। মানে 4:30-এর মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে, মানে আধা ঘন্টা সময় হাতে, তার মধ্যে বেরোতে হবে। আর কিভাবে যাচ্ছি বন্ধুরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথেই থাকো, আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। প্রত্যেকবারই তো মেয়ে যায়, মানে যখন আসে তো অন্য রকমভাবে যায়, আর এবারে যাওয়াটা অন্য রকম। আর ওর বাবা আছে, ওর বাবাও কিন্তু যাবে। তো ওর বাবার কখনো সৌভাগ্য হয়নি মেয়েকে দিয়ে আসার মতো, তবে এই সৌভাগ্যটা তো আমার জন্য অনেক কষ্টের। মেয়ে দেখো ঘরে যে ধরনের জামা পরে সেগুলো পরেই কিন্তু যাচ্ছে। আমার মেয়ে আমার মতনই নর্মাল থাকতেই ভীষণ ভালোবাসে, তবে প্রচুর জামা কাপড় এই বয়সও থাকেই। তো যাই হোক, অনেক কিছু নিয়েছে, আবার অনেক কিছু নিতে পারেনি ওর জিনিসপত্র। আর আমাদের যে গাড়িওয়ালা সে এসে গেছে। আমার মা সকালবেলা উঠে কিন্তু আমার হাজব্যান্ডকে আর ওই গাড়ির ড্রাইভারকে বানিয়ে দিয়েছে 2 কাপ চা। তো খেয়ে নিয়েছে, নিয়ে এবার কিন্তু আমরা রওনা দিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটাতে কিন্তু ভোর 4:35 হয়ে গেছে। তো অনেকক্ষণ আগে, জানো তো, 4:15-এর মধ্যেই ড্রাইভার চলে এসছে। আর প্রত্যেকবারই কিন্তু ট্রেনে করে আমরা যাই, তোমরা দেখোই, মানে যে কয়েকবার গিয়েছি দিতে মেয়েকে। তো এবার তো প্রচণ্ড ঠান্ডা, মানে এবছর প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে সব জায়গাতেই। সে কারণে এত ভোরবেলা মানে গাড়ি করে যাওয়াটা কিন্তু খুব অসুবিধে, মানে ট্রেনে করে। তো সেই জন্যই গাড়িটা করেছে, তাহলে সুবিধে হবে। আর মেয়ে যদি একটু ঘুমোতে ঘুমোতে যায়, মেয়ে কিন্তু মানে যখনই গাড়িতে চড়ে না এরকম কিন্তু ঘুমিয়ে পড়ে। তো কেক, খাবার কিছু সেই সমস্ত নিয়েই কিন্তু বন্ধুরা উঠে পড়লাম এই গাড়িতে। আর ঘড়ির কাঁটাতে এখন ভোর 4:41 বাজে। আমি দেখলাম যখন স্টার্ট দিল, মানে কতক্ষণ টাইম লাগে এটা বোঝার জন্য। আর তাড়াতাড়ি কেন এসছে গাড়িওয়ালা বলো তো? কুয়াশা, রাস্তায় প্রচুর কুয়াশা পড়ে। তো উনি বলছিলেন যে আগের দিন যখন উনি অন্য কোনো ভাড়া নিয়ে যাচ্ছিলেন তখন কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না রাস্তায়, প্রচণ্ড মানে দেরি হয়ে যাচ্ছিল। সেই জন্যই কিন্তু মানে আগে আগে আমরা রওনা দিলাম। আমার জীবনে এই দিনটা বারবার আসে, মানে এই মুহূর্তটা আমার জন্য অনেক কষ্টের। তো এই কষ্টটা আমি বারবার পাই, আরও বারবার পাবো। বিয়ে হয়ে গেলে একরকম, যদি মেয়ের বিয়েটা হয়ে যেত আর কি। আর পড়াশুনোর জন্য বাইরে যাচ্ছে, এটাও একটা আনন্দ। যদি মেয়ে জীবনে সাকসেস হয় সেই আশাতেই কিন্তু এই কষ্টটা বুক বেঁধে নিচ্ছি। আর একটা সন্তানের মা বাবার তো অনেক কষ্ট থাকে, বিশেষ করে মেয়ে হলে পরে। তো সেখানে তো অনেকটাই কষ্ট, কারণ মেয়ে আজ আমার থেকে দূরে, তারপরে বিয়ে হলে আরও দূরে। মানে আমি মনে মনে তো ধরেই নিয়েছি আমার মেয়ে আর কোনো দিন হয়তো আমার কাছে পার্মানেন্টলি থাকবে না। কিছু করার নেই, মেয়ের মা হয়েছি, মন তো শক্ত করতেই হবে। তো সেইভাবে তৈরি হচ্ছি বন্ধুরা। কিন্তু মাঝে মাঝে মানে এই মুহূর্তটা পারি না নিতে। রাস্তায় এক পাশে দাঁড় করালো, তো ড্রাইভার আর ওর বাবা বললো চা খাবো। তো মেয়েও তখন বলছে যে আমাকে একটু চা দাও, চা। মেয়ে আবার না খুব মানে লিকার চা খেতে পছন্দ করে। চা মানে দুধ চা হলে পরে খুব একটা বেশি ভালোবাসছে না ইদানিং দেখছি। তো বন্ধুরা আমরা কিন্তু এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। মেয়ে কিন্তু এবার মানে প্লেনে করে যাচ্ছে, আর তিপন্না সাথে নেই, বলছি তোমাদেরকে যেতে যেতে। তো আমরা এসে পৌঁছে গেছি। আর প্রথমবার মেয়ে এয়ারে যাচ্ছে একদম একা। তবে মেয়ে আমার অনেক সাহসী। এখানে এসে দেখলাম ও অনেক কিছু নিয়ম কিন্তু অলরেডি আগে থেকে জানে, যেগুলো আমরা জানতামই না। তো মেয়েকে দেখে সেটা ভীষণই ভালো লাগছে। আর মেয়েকে অনেকবার করে বোঝাচ্ছি ভালোভাবে থাকবি, কথা শুনবি, আমাদের সব বলবি, পেটের মধ্যে কোনো কথা রাখবি না, নানা রকম। আর এই ব্যাগটা না পাথরে মনে হয় ভর্তি হয়ে গেছে, এরকম একটা ওয়েটই হয়ে গেছে জিনিসপত্রে। তো মেয়েকে বোঝানোর পর মেয়ে এবার ভেতরে ঢুকে যাবে, আমরা তো আর দেখতে পাবো না।
মেয়ে যতক্ষণ আর কি মানে ওর বোর্ডিং পাস না হচ্ছে, সমস্ত লাগেজ চেক আউট না হচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত এখানে আমরা দুজনা কিন্তু অপেক্ষা করব। মেয়ে যখন বলবে সমস্ত প্রসিডিউর কমপ্লিট তারপরে চলে যাব। মেয়ের কিন্তু সকাল 9:25 হচ্ছে ওর প্লেন। তো আমরা কিন্তু পৌঁছে গেছি মোটামুটি 7টার মধ্যেই, জানো তো, মানে অনেকটা আগে। তো এখানে কিন্তু আমরা ছিলাম দাঁড়িয়ে অনেকক্ষণ, মানে 8:30টার সময় আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মানে আমাদের গাড়িওয়ালা অপেক্ষা করছিল, তো আমরা কিন্তু সেই দিকটাতেই আবার যাচ্ছি। মেয়ে বলল যে মামাম সমস্ত কিছু হয়ে গেছে, তো তোমরা দাঁড়িয়ে থেকে আর কি করবে, আর তো তোমাদের সাথে দেখা হবে না। আর জানো তো বন্ধুরা, মেয়ে যতক্ষণ মানে ভেতরে ঢুকেছে না, আমরা বারবার বলছি তুই ভেতরে যা, তুই চেক করা, ওই ওর লাগেজ চলে গেছে, কিন্তু ওর যে পিট ব্যাগটা আছে না, ওই পিট ব্যাগটা বলছি যা ওখানটায় তুই চলে যা। ও মেয়ে বারবার ভেতর থেকে বলছে, মানে ও ঘুরে ফিরে না সেই গেটটার কাছে চলে আসছে আমাদের দেখার জন্য। বলছে যে যদি আমি ভেতরে চলে যাই তাহলে কিন্তু তোমরা আর আমাকে দেখতে পাবে না, তাই এখনও তো অনেকটা টাইম আছে, একটুখানি এখানটাতে দাঁড়াই। আমি বললাম আর দেখতে হবে না বাবা, তুই যা, যদি কোনো কিছু সমস্যা হয় ওখানে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, বা কোনো কিছু যদি বলে যে এই জিনিসগুলো নেওয়া যাবে না, তাহলে আমরা তো দাঁড়িয়ে আছি, ওগুলো তো এয়ারে গেলে ফেলে দেয়, তো তুই তখন কিন্তু আমাদের দিয়ে দিস, ভেতরে তুই চলে যা। তো অনেক বলার পর মেয়ে কিন্তু তারপরে ভেতরে গেছে। আর মাঝখানে খিদে পেয়ে গেছে, কিছু খাইনি তো সকালবেলা, আমি ওই 1 গ্লাস জল খেয়েছিলাম, জানো তো। তো রুটি আর তড়কা বাটার দেওয়া দেখো, আর আচার পেঁয়াজ। আর আমার হাজব্যান্ড দেখেছো, সে ভীষণ খাদ্যরসিক, পরোটা আর চানা মশলা নিয়েছে। তবে ওর চানা মশলাটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর ড্রাইভার যে আমাদের সাথে, তাকেও কিন্তু চানা মশলা আর পরোটা দেওয়া হচ্ছে। সে লজ্জা পেয়ে না আমাদের সাথে আর বসেনি। আর যাই হোক, তার ভিডিওটা করাটাও ঠিক হবে না আমার, সেই জন্য কিন্তু আমি আর ভিডিওটা করিনি তার। আর আমিও বেশ খাচ্ছি ভালোই, কিন্তু আমার যে তড়কাটা কি বিচ্ছিরি খেতে। আর ওর বাবা দেখেছো, ও বলছে আমি রসগোল্লা খাবো, সেই মাইক্রোওভেনে আবার রসগোল্লা গরম করে দিল ওই লোকটা। দেখতে এরকম হলে কী হবে, এই মানে খাবার জায়গাটা ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল। আর এটা হচ্ছে কল্যাণী, আমাদের বাড়ি থেকে কল্যাণী 1 ঘন্টা 10 মিনিট মতন কিন্তু টাইম লাগে। তো যাই হোক, কল্যাণীতে খাওয়া দাওয়া সেরে আবার উঠে পড়লাম। আর বন্ধুরা বলছি যে ত্রিপর্ণা কেন যায়নি, ত্রিপর্ণা কাল যাবে, ও যাচ্ছে ট্রেনে। আর আমার মেয়েরও কিন্তু টিকিট ছিল কালকে, তো সেটাকে ক্যান্সেল করে আজকে করা হয়েছে প্লেনে। কারণ এই সময় না ওইখানটাতে প্রচুর মানে ট্রেন লেট করে, মাঝরাতে গিয়ে কিন্তু ট্রেন নাবে হচ্ছে তোমার ওই দেরাদুনে, যেখানে মেয়ে থাকে আর কি। তো সেখানে যদি মাঝরাতে হয় আর প্রচণ্ড শীত, কুয়াশার জন্য ট্রেন চলাচল করতে পারে না। বন্ধুরা বাড়ি চলে এসছে কিন্তু। আর আগের বার যখন মেয়ে গেল দেরাদুন, তখন প্রচণ্ড দেরি, মানে সন্ধ্যে 6:10-এর মধ্যে নামার কথা দেরাদুন, সেই ট্রেন গিয়ে পৌঁছেছে রাত 11:30টার দিকে। তখন ছিল গরমকাল, তাতেই মেয়ে ভীষণ কষ্ট পেয়েছে। এসি ট্রেন যতই হোক তবুও মেয়ের কষ্ট না ওখানে থাকা। আর এখন তো শীত, কুয়াশাতে চলাচল মানে বন্ধ একদম, মানে রেল চলাচল বলতে গেলে এত লেট হবে। ওখানকার যে ট্রেনগুলোকেই সব সময় লেট করায়, কারণ ওটা একটু ব্যাকওয়ার্ড জায়গা, সে কারণে। তো ওর বাবা বলল না, মেয়ে এত কষ্ট করে পারবে না, আর শীতটা প্রচণ্ড পড়ে গেছে না, সেই কারণে কিন্তু মেয়েকে প্লেনে করা হলো। আর ওর বাবা না মেয়ের কষ্ট একদম মানে বলছে যে যখনই এরকম হবে মানে পরিস্থিতি, তখন কিন্তু মেয়েকে প্লেনে করে দেবো, আর ধরো পরিবেশ পরিস্থিতি ভালো আছে তাহলে তখন মেয়ে ট্রেনে আসবে, সেই কারণে মানে প্লেনের টিকিটটা করা হলো। আর দেখেছো, একজনা বসেছিল আমরা কখন আসবো, সে রান্নাবান্না পুজো করে দিয়ে কিন্তু চলে গেল, মানে তাকে আমি তুলে দিয়ে আসলাম গাড়িতে, সে এখন চলে গেছে। তাকে যেতেই হবে, একটা এমার্জেন্সি অবশ্য দরকার ছিল। আর কি রান্না করেছে আমি দেখাচ্ছি, মাই করেছে। আর এখন আমরা তো কিচ্ছু খাইনি বন্ধুরা, কারণ খেয়ে এসছি। আর এখন বেজে গেছে কটা, এখন 11:30 মতন বাজে সকাল, মানে খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর মেয়ের রুমটা দেখতে পেলে কী অবস্থা আছে, তো এটাকে একটু পরিষ্কার করি। আর বিছানাপত্রগুলো তো তুলবো তুলবো করে অনেক দিনই ভাবছিলাম, সেই সিঁড়িটা যখন আসলো তখন থেকে তো এই বিছানা এইভাবেই রয়েছে। তো আজকেই কিন্তু বিছানাটা তুলে মেয়ের ঘরটাকে আবার পরিষ্কার করে রেখে দিই। মেয়েকে বাড়িতে দিয়ে আসলাম, তার মনে ধরো 15-20 মিনিট পর কিন্তু মেয়েও ওখান থেকে নেমে গেছে দেরাদুনে। তো ওখান থেকে ক্যাব বুক করে নিয়েছে মেয়ে, ওখান থেকে কিন্তু তারপরে যাচ্ছে। আর মেয়ে যেখানে আছে সেখান থেকেও প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে কিন্তু ওদের এয়ারপোর্ট। আমাদের এখান থেকে জানো তো কত, প্রায় মনে হয় 90 কিলোমিটার এয়ারপোর্ট, মানে আমার কৃষ্ণনগর থেকে দমদম এয়ারপোর্ট যে সেটা। আর মেয়ের 60 না 50, ধরো অর্ধেক আছে আমাদের অর্ধেক। আর ধরো মেয়ে 2:30-3টের মধ্যেই কিন্তু ওর হোস্টেলে পৌঁছে যাবে। তো
আর কিছুক্ষণ বাকি আছে। যাই হোক, ঈশ্বরের কাছে মানে বলছি যাতে সব ঠিকঠাকভাবে পৌঁছে যায়। যতক্ষণ না ও রুমে পৌঁছায় ততক্ষণ তো চিন্তা একটা লেগেই থাকে। তো সে কারণে কি বলো তো, মানে কাজ করছি আর মেয়ের কথা কিন্তু ভাবছি। আর কি ভাবছি বলো তো বারবার, মানে এই যে ঘরগুলো পরিষ্কার করছি এই করছি, আমি ভাবলাম না ও আমার পেছনে দাঁড়িয়ে আছে। এরকম করে জানো তো, আমি যখন এই ঘর পরিষ্কার করছি বা কিছু করছি ক্যামেরা অন করে, ক্যামেরার সামনে আসবে না, পেছন থেকে আমাকে শুধু ডাকবে, মাম্মাম এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখো না এটা আমি করব বা এটা আমি নেব, এরকম কিন্তু ও করতে থাকে আমাকে, জানো তো। তো আমার না ওটাই মনে হচ্ছে যে মেয়ে রয়েছে পেছনে। আবার মায়ের কথাও ভাবছি, মা তো চলে গেল সাথে সাথে, মা ওরকম আমাকে, মামুনি দেখে যা তো এটা, মামুনি ওটা দেখ তো ওটা কোথায় রেখেছিস, আমাকে এরকম বলতে থাকে। তো এই দুটোই না আমার কানের মধ্যে বাজছে। তারপরে হাজব্যান্ডও চলে যাবে 2-1 দিনের মধ্যে, আমার শূন্য ঘর শূন্যই হয়ে থাকবে। তবে বন্ধুরা অনেক কাজ আমার বেড়ে গেছে জানো তো, এখন নিচতলা যেহেতু রেনোভেশন করাচ্ছি, তো সেখানে কিন্তু আমার কাজ প্রচুর বেড়েছে। আগে একটু নোংরা পরিষ্কার ছিল, কম জানলা দরজা, সেগুলো কিন্তু রেগুলার বা আমি মুছতামই না, কারণ ভেবেছিলাম আমি যখন রং করাবো তারপর থেকে আবার মোছাবো। তো এই কারণে কিন্তু নিচের কাজও আমার অনেকটা বেড়ে গেল, কারণ নতুন রং করা হয়েছে, সেটাকে যদি পরিষ্কার না করি তাহলে তো আবার নোংরা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ কি, এই যে ফ্লাওয়ার ভাসকে এইখানে এনে রেখেছে টেবিলের থেকে তুলে। আমার মেয়ে বলেছে টেবিল থেকে সরাও, আর টেবিলে কি হয়েছে বলো তো, এত খাবার রাখা হচ্ছে না টেবিলের মধ্যে, আর জায়গা পাওয়া যাচ্ছে না, তো ওর মধ্যে এঁটো কাটা লেগে যাবে বলে ওটাকে কিন্তু সরিয়ে দিয়েছে। আর মেয়ে বলছে পরে যদি ভেঙে যায় মাম্মা, এত জিনিস আছে তুমি একটু সরিয়ে রাখো। তো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না জানো, মাথা কিচ্ছু কাজ করছে না, এনে আমি ওই কোণা করে রেখে দিয়েছে যেখানে মানে হাঁটা চলা কম হয়, যাতে ভেঙে না যায় সেই জন্য। 2-1 দিন আগের ব্লগে আমি বলেছিলাম যারা আমার কাজকর্ম দেখতে ভালোবাসো না, কারণ আমাকে একজনা কমেন্টস করেছিল, একজন না এর আগেও করেছিল কয়েকজনা, তো যে মোছামুছি সারাদিন, তো মোছামুছির ব্লগ দেখতে যে ভালো লাগে না তারা দেখো, কারণ আমি কিন্তু খুব একটা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই কয়েকদিন ধরে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে না সেই কারণে এই সমস্যাটা হয়েছে। তো সেটা শুনে একজন আমাকে কমেন্টসে লিখেছে, এক বন্ধু, তার নামটা ওখানে আমি মানে বুঝতে পারিনি অ্যাকাউন্টে, সে কিন্তু বলেছে যে না তোমার মোছামুছির ব্লগ দেখতেই বেশি ভালো লাগে। তো 2-1 দিন অপেক্ষা করো, আমার মোছামুছির ব্লগ কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কাজ তো বেড়ে গেছে তোমরা জানোই। আর এই দেখো আমার পতিদেব দেখেছো সমস্ত জামা কাপড় কিন্তু ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছে। আর ছাদে অনেক দিন পর আসলাম, একদমই কিন্তু আমার আর ছাদে আসাই হচ্ছে না, মানে মেয়ে এসেছিলো তখন একটুখানি আসলাম, তারপরে জামা কাপড় কাচা ধোয়া মেলা, এই যে গাছে সমস্ত জল দেওয়া, এই সমস্ত তো ডিউটি যে এনার ওপরে চলে গেছে, সেই কারণে কিন্তু এই কাজগুলোও আমার কমে গেছে অনেকটা। আর বন্ধুরা দেখো এখানে আজকে এসে দেখছি এখন এই দিনের বেলা মাছ ধরছে, বুঝতে পারছো কেউ, ওই দূরে দেখো কয়েকটা লোক আছে, তারা কিন্তু এই জল থেকে মাছ ধরছে জাল ফেলে। এটা কিন্তু রাতের বেলা করে, তো সেই কারণে দেখতে পাই না, তবে আজকে দেখলাম যে দিনের বেলাতেই কিন্তু করছে, মানে মাছ ধরছে। তো যাই হোক, কীভাবে ধরছে কি সেটা আর দেখতে পেলাম না, আমাদের এই পাশ থেকে চলে গেছে ওই দিকে। তো জামা কাপড় সব মেলুক, এবার আমি আবার নিচে যাই। রান্নাবান্না কি করেছে তোমাদেরকে দেখাবো, চলো। মা রান্না করে স্নান করে পুজো দিয়ে অল্প একটু খেয়ে মা কিন্তু চলে গেছে। আর এই যে দেখো মূলো দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, আর চিংড়ি মাছ কয়েকটা দিয়েছে বাঁধাকপিতে জানো তো। আর এই দেখো আগের দিনের একটুখানি মাটন বেঁচে আছে, আর ওটা না পাবদা মাছের বেগুন পেঁয়াজ রসুন দিয়ে, না রসুন না মনে হয় পেঁয়াজ কী করেছে। আর এই যে কয়েকটা ছিল দেখো আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি, ও কিন্তু দুপুরবেলা ভাত খাবে না, এটাই খাবে, কারণ ওখান থেকে যে পরোটা খেয়ে এসছে বলছে আমার ভাত খেতেই ইচ্ছে করছে না, ও নাকি ওটা খাবে। যাক আর কী করা যাবে, আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি, এখন এসছি একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলাতে কিচেনটা একটু পরিষ্কার করি। আর বন্ধুরা মেয়ে কিন্তু ওর হোস্টেলে পৌঁছে গেছে, 60 কিলোমিটার মেয়ে বললো এয়ারপোর্ট থেকে ওর যে হোস্টেল, তবে ওই 60 কিলোমিটার জানো তো ওই দুভাগে নাকি এসছে, আমাকে বললো যে যাবে না ওই অবধি, তো অর্ধেক রাস্তা অবধি এসেছি, তারপরে আবার আর একটা বুক করে অর্ধেক রাস্তা অবধি এসেছি, এইভাবে নাকি ও গেছে, সেই জন্য একটু টাইম বেশি লেগে গেছে। তবে গিয়ে ওখানে কি খেয়েছে জানো, মেয়ে বললো যে ছোলা ভাটুরে খেয়েছি, ছোলা ভাটুরে বানিয়েছিল দুপুরবেলা। তো এই ধরনের খাবার খেয়েই ওখানে থাকতে হয়, আর ছোলা ভাটুরে হচ্ছে একটা স্পেশাল খাবার ওখানকার, আমরা যেরকম মাটন ভাত আমাদের স্পেশাল বা বিরিয়ানি স্পেশাল, ওদের হচ্ছে ছোলা ভাটুরে। তবে আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, মানে ছোলা তো বলে না, বলে ছোলে ভাটুরে। যাই হোক খেতে ভালোই, কিন্তু আমি তো খেয়ে দেখেছি ভাটুরেগুলো অনেক বড়, আর ছোলে মানে হলো ছোলার যে তরকারি সেটাই, কিন্তু শুনতে বেশ কিন্তু ভালোই লাগে না।
আমার তো খুব ভাল লাগে নামটা শুনতে আর কি। যাই হোক, মেয়ে খেয়েছে, জামা কাপড় অনেক কিছু, মেয়ের বিছানার চাদর বললাম তুলে ফেল, ওটা তো ধুতে হবে, এই কদিন ধরে ওখানে পাতা আছে। আর বলছে প্রচণ্ড ঠান্ডা, এখানে তো অনেক হাফ প্যান্ট পরে রয়েছে, এই এত শীতের মধ্যেও তোমরা দেখতে পেয়েছো কিছুতেই পরবে না, জোর করে করে দুই একবার পরিয়েছি। ওখানে যেতেই বলেছে আর হাফ প্যান্ট পরা যাবে না, এখানে প্রচণ্ড ঠান্ডা। আমি বললাম না, পরে থাকবি হাফ প্যান্ট, হাফ প্যান্ট পরে থাক না, দেখ কেমন লাগে এই ঠান্ডার মধ্যে। যেহেতু এখানে আমি খুব বকতাম জানো তো, শুনতো না কিছুতেই। আর ওখানে যেতেই বলেছে মোটটা ফুল প্যান্ট নিয়ে গেছে, কয়েকটা ট্রাউজার, তো সেগুলো বলছে না এখানে পরা যাবে না, এখানকার ঠান্ডা একদম অন্য রকম। আর ফুল হাতা জামা পরে, সোয়েটার পরেছে, হাইনেক, এই সমস্ত কিন্তু পরে আছে মেয়ে। বলছে অত্যাধিক ঠান্ডা, মানে একটুও ঠান্ডা জল খাওয়াই যায় না ওখানে। আর মেয়ে এখন ওখানে আবার গরম জল করে খাচ্ছে। আর বাড়িতে গরম জল দিলে রাগ করতো জানো, এত গরম কেন দাও। কিচেনটা পরিষ্কার করে রাখলাম। আর বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা, আবার কিন্তু আমরা দুজনা বেরোচ্ছি, আমাদের অন্যান্য কাজ আরও আছে, তো সেগুলো এখন আমরা করব। আর এই সময়টাতেই বাঁচি, কারণ সারাদিন মিস্ত্রি থাকে, তো ওই সময় কিন্তু আর যাওয়ার সময়টা একদমই পাই না। ইয়ারে গেছে বলে মেয়েকে কিন্তু অনেক ভারী জিনিস দিতে পারিনি, তো কিছু বাকি আছে, আর কিছু জিনিস কিনতে যাচ্ছি এখন, তো সেগুলোই আবার কালকে পাঠাবো। তো আজকের মতন এই পর্যন্ত রাখছি, টাটা।